আমার বন্ধুরা এই কোরআনে হক কথা বলতে গেলে আমার বন্ধুরা আজকে কিছু আলেম, কিছু আমার বন্ধুরা দেওয়ানবাগি, কুতুববাগি, রাজেশ্বরীরা খেপে উঠে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আজকে ওলামায়ে হকরা লেগে গেছে, আলেম ওলামারা এক হয়ে গেছে, কওমি আলেমরা এক হয়ে গেছে, হেফাজতরা এক হয়ে গেছে, সরমরাই এক হয়ে গেছে। তাদের একটাই স্লোগান, বাংলার জমিনে কোন কাদিয়ানি থাকা চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা যখন আমার বন্ধুরা ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রো তিনি যখন রাসূলের ব্যঙ্গচিত্র করলেন, আমার বন্ধুরা তখন কওমি ওলামা হক্কানিরা মাঠে ময়দানে আমার বন্ধুরা ভূমিকা পালন করেছে, আর দেওয়ানবাগীরা আমার বন্ধুরা মসজিদের কোণে ঘরের কোণে বসে খিলখিল করে হেসেছে। কথা বলেন ঠিক কিনা? যে মাইক্রো প্রেসিডেন্ট আমার বন্ধুরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আপনারা শুনলেই খুশি হবেন। আমার বন্ধুরা তাকে এখন করোনা ধরেছে। কথা বলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আলহামদুলিল্লাহ বলুন কেন? আমার বন্ধুরা যারা খারাপ মানুষ তাদেরকে দুনিয়ায় থাকা না থাকাই ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম সারা, আল্লাহর হুকুম সারা গাছের পাতা নড়ে না, শিশির কণা মেঘের বদল ঝরে না। আল্লাহর হুকুম সারা, আল্লাহর হুকুম সারা গাছের একটি পাতা নড়ে না, শিশির কণা মেঘের বদল ঝরে না। আমার আশায় আছে দিন ফুরাইলো, আমার আশায় আছে দিন ফুরাইলো মায়ার সংসারে, আখরি কাষ্টে বন্দনায় আমারে দয়াল, আখরি কাষ্টে বন্দনায় আমারে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, সিরাজগঞ্জের বাবাজিরা, সাতপুর কবরস্থান সংগ্রাম রহমানিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিল অন্যান্য অঞ্চল থেকে যারা আসছেন, এবং গত বছর অনেক মানুষ ছিল, ময় মুরব্বীরা ছিল, আজকে কিন্তু তারা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আসছেন আগামী বছরে কিন্তু অনেকেই থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে মৃত্যুটা চিৎকার দিয়ে বলুন কার হাতে? আল্লাহ বলছেন দুনিয়াতে তোমার এই পৃথিবীতে যা আছে এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে ক্ষমতা দিয়েছে, চেয়ার দিয়েছে, গদি দিয়েছে। এবাদান এই মানুষকে ধন দৌলত সবকিছু আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেন নবী গো, কয়েকটা জিনিস আমি আমার হাতে রেখে দিয়েছি, মানুষকে দেই নাই। বলবেন হুজুর কোন জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দেন নাই, তার নমুনা, তার ফরমালিটি গুলো বর্ণনা করে দেন। আল্লাহ বলছেন আমি হায়াত মানুষের হাতে দেই নাই, হায়াতের চাবিকাঠি আমার হাতে। কে কতটুকু হায়াত পাবে দুনিয়ার কেউ জানে না, কে কতদিন পৃথিবীতে বাঁচবে দুনিয়ার কেউ জানে না। একমাত্র হায়াতের চাবি আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, হায়াতের চাবি একমাত্র আল্লাহ পাকের কাছে। তার মানে বোঝা গেল হায়াতের মালিক চিল্লায়া বলুন কে? হায়াত যদি মানুষের হাতে দিত, আজকে যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তাবলীগ, পাবলিক, পর্বত, দরবার, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজেশ্বরী, চন্দনপুরি, যারা যেই দল করে আমার বন্ধুরা তারা তাদের দলের লোকদেরকে হায়াত দিয়ে ভরপুর করে দিত, আর অন্য দলের লোকগুলো সংসদ থেকে হায়াত পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন হায়াত আমি কারো হাতে দেই নাই, হায়াত আমার হাতে আমি বন্দী করে রেখে দিয়েছি। এবং দূরে দুই নাম্বার যে জিনিসটা আমার আল্লাহ মানুষের হাতে দেয় নাই সেটা হলো মৃত্যু। কে কখন কোথায় মরবে পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এবং আমার এই করোনা মহামারী এমন একটা ভাইরাস, এমন একটা রোগ, মন্ত্রীদের সাথে দেখা করতে যাবেন 5টা থেকে 6টা দরজা পার হয়ে মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই মন্ত্রী আজকে তারা দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু তার মানে বোঝা গেল এই করোনা মহামারী সোয়াসি রক্ত বটে, কিন্তু এটা আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ গজব, আল্লাহ পাকের একটি গজব।
দিনে কিন্তু মানুষ এত সেফ থাকার পরেও পাঁচটা দরজা পার হয়ে যায় মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করা লাগে। ওই মন্ত্রীদেরকে কেমনে করোনা ধরে আমার বুঝে আসে না। তার মানে বুঝে গেল এটা আল্লাহ পাকের একটা রোগ, যাকে ইচ্ছা তাকে নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ সারাদিন মাঠে কাজ করি, আমরা ভাবি কিসের মাছ মুখে পড়ে। আমরা তো মাছ করে অভ্যাস নাই, মাছের জায়গায় অনেকে মাছ বলে থাকে। এই সাধারণ মানুষদেরকে আমার বন্ধুরা করোনা ধরে না, তারা বলে করোনা আমাদের কিছু করবে না। তার মানে কথাটা কিন্তু মিথ্যা বলে নাই। করোনা তাদের জন্য যারা আল্লাহ পাকের করুণা মানে না, তাদের জন্য করোনা। কথা বলেন ঠিক কিনা? সিরাজগঞ্জের বাবাজিরা প্লিজ দিল থাকলে দিলটুকু নরম করে দিবা। এক নাম্বার আল্লাহ পাকের হাতে হায়াত রয়েছে, দুই নাম্বার আমার আল্লাহ পাকের হাতে মৃত্যু রয়েছে। কখনকার কোথায় মৃত্যু হবে কেউ জানে না। এই জন্য বন্ধু, মৃত্যুর জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকা লাগবে রে বাবা। এই যে মনে করে আমি নীলফামারী থেকে আপনাদের সিরাজগঞ্জের মাটিতে আজকে কোরআনের আলোচনা নিয়ে আসছি। রাস্তায় আমি আস্তে আস্তে না জানি আল্লাহ যদি আমার মৃত্যু লেখে, আমার বন্ধুরা গাড়ির মধ্যে আমার মৃত্যু হইতে পারে। কত মানুষ রেল অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ গাড়ি চালাতে চালাতে ধাক্কা হয়ে আমার বন্ধুরা জমিনে পড়ে মারা যায়। আল্লাহ বলছে আমি মৃত্যুটা কারো হাতে রাখি নাই, মৃত্যু আমার হাতে আছে। ঘুড়ি ছেড়ে দিয়েছি, দুনিয়ার যেদিকে ইচ্ছা সেদিকে যাও। সেদিন আমি ঘুড়ি টানবো, সেদিন তোমার কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুই নম্বর মৃত্যু আমার আল্লাহ পাকের হাতে। তিন নম্বরে ধন দৌলত, এটাও আল্লাহ পাকের হাতে। যাকে ইচ্ছা ধন দেন, যাকে ইচ্ছা দেন না। সে ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা এই জমিনের মধ্যে তাকে আমি অনেক 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 অঢেল পরিমাণ ধন সম্পদ দান করি, যাকে ইচ্ছা অল্প পরিমাণ দেই। তার মানে বোঝা গেল ধন সম্পত্তির মালিক যিনি, তিনি যাকে ইচ্ছা তত পরিমাণ দেবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাকের হাতে সব কিছু। আল্লাহ বলছেন এই দুনিয়ার জন্য যা কিছু আছে, ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই দুনিয়াতে যা কিছু তোমরা চোখে দেখো, যা কিছু তোমরা দৃষ্টি দিয়ে কান দিয়ে শোনো, সব কিছু তোমার জন্য। কিন্তু এই কয়েকটা জিনিস আমি দুনিয়ার কাউকে দেই নাই, কোন নেতা নেত্রী এসপি জজ ম্যাজিস্ট্রেটকে দেই নাই, শুধুমাত্র আমার হাতে আমি আল্লাহ রেখে দিয়েছি। চিৎকার দেয়া বলুন আল্লাহু আকবার। বলবেন হুজুর হায়াত মৃত্যু প্রথমেই দুইটাকে আল্লাহ পাক কেন টানলেন? আল্লাহ এই ইস্যুটা তিনি কোরআনের মধ্যে বললেন কেন হায়াত মৃত্যু দিলেন। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন নবী গো, এই দুনিয়ার মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি, এই মানুষগুলোকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে পাঠাইলাম। হায়াত মৃত্যু দিলাম শুধুমাত্র এই দুনিয়ার জমিনে আন্ডারস্ট্যান্ডিং প্রতিযোগিতার জন্য। কে আমলের দিক দিয়া সাকসেস অর্থাৎ কামিয়াবি অর্জন করতে পারে সেই জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না? আজকে আমাদের সমাজে প্রতিযোগিতা চলে। আমার যদি একটা ফ্ল্যাট থাকে, দ্বিতীয় ফ্ল্যাটটা কেমন তৈরি করা যায়, আধুনিক মিস্ত্রি খুঁজি, আধুনিক ইঞ্জিনিয়ার খুঁজি। আমরা তো এদিক ওদিক ফোন লাগাই, আমার একটা ফ্ল্যাট তৈরি হয়েছে, কত ভুল কত ভুল। আরেকটা ফ্ল্যাট দিলে ভুল করা যাবে না, ভালো মানের ইঞ্জিনিয়ার লাগবে। এ বন্ধু, একটা থেকে আরেকটা ফ্ল্যাট তৈরি করার জন্য কত প্ল্যানিং করে থাকি। আবার যদি একটা প্রাইভেট কার থাকে, একটা প্রাইভেট কার 5 লক্ষ টাকা দাম, 10 লক্ষ টাকার ফ্ল্যাট আমার বন্ধুরা প্রাইভেট কার কেনার সিদ্ধান্ত করি। এই দুনিয়াকে রঙিন করার জন্য আমরা
শুধুই লেগে পড়েছি। কিন্তু বন্ধু, হায়াত মৃত্যু যে আল্লাহ পাক দিলেন, কিসের জন্য দিলেন এটা কখনো আমরা গবেষণা করি নাই। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত মৃত্যু আল্লাহ পাক দিয়েছেন। জন্মের পর থেকে আপনার হায়াত শুরু, মৃত্যু থেকে আপনার হায়াত সমাপ্ত। বলবেন হুজুর, এই হায়াতের মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? এই হায়াত যারা পাবে, দামি মানুষের কিছু সিম্পটম আপনি বলে দেন। আল্লাহ সেই বিষয়ে কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক ডাকতে বলেন, এই যে হায়াত দিলাম, মৃত্যু দিলাম, মাঝখানে যে সময়টা তিনি বাঁচবেন, এই সময়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি মানুষ হিসেবে চিহ্নিত করব, জ্ঞান হিসেবে চিহ্নিত করব। যদি কয়েকটা গুণ তার ভিতরে থাকে, সেই গুণগুলোর কথা কি আল্লাহ পাক নিজেই বললেন, অন্য কোন মাধ্যমে বলে নাই। আজকে যদি এসপি ডিসপি এনএসআই কাছে যান, ওসির কাছে যান, অন্য কোন অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনাকে কিন্তু ফর্মালিটি গুলো বর্ণনা করে দিবে। কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট করলেন, ডাইরেক্ট অ্যাকশন কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী গো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহর যারা জিকির করবে, জিকিরটা তাফসীরের মধ্যে আসছে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করবেন? আমরা অনেকেই ভাবি স্মরণ করার প্ল্যাটফর্ম হলো মসজিদ, স্মরণ করার প্ল্যাটফর্ম হলো ওয়াজ মাহফিল, স্মরণ করার প্ল্যাটফর্ম হলো পীরদের কাছে, স্মরণ করার প্ল্যাটফর্ম হলো বিশ্ব ইজতেমা, স্মরণ করার প্ল্যাটফর্ম হলো সরোবরের মাহফিল। কিন্তু আল্লাহ বলেন কোনো কিছু না, স্মরণ করবা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবা, ততক্ষণ আমি রবের চিন্তা ফিকিরে ব্যস্ত থাকবা, জিকিরে ব্যস্ত থাকবা। ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসানো অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, আমার আল্লাহ বলেন শোয়ানো অবস্থায়। এই তিন অবস্থায় যারা আমি আল্লাহ পাকের ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহকে অ্যানালাইজ করবে, গবেষণা করবে, জিকির করবে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। তারপরে তারা চিন্তা করবে, ফিকির করবে, এই বিশাল আসমান আমার আল্লাহ কেমনে বানালেন? ওই মানুষটা মোবাইল আবিষ্কার করেছে কে? এটা নিয়ে চিন্তা করবে না। ওই মানুষটা একটা মানুষ ফ্ল্যাট তৈরি করেছে, এটা নিয়ে চিন্তা করবে না। মোটরসাইকেল কেমনে আবিষ্কার হয়েছে, এটা নিয়ে চিন্তা ফিকির করবে না। ওই মানুষ আইলের মাথায়, জমিনের মাথায় বসে চিন্তা করবে, বিশাল আসমানটা কে বানাইলো? এত সুন্দর নিখুঁত আসমান, যে আসমানের কোনো আমার বন্ধুরা ফাটল নাই, এত সুন্দর সুন্দর করে মুক্তা খচিত ভাবে চাঁদ হলো, তারকাগুলোকে আমার আল্লাহ পাক বিজলির ন্যায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে। এই সকল বিষয় নিয়ে যারা চিন্তা ফিকির করবে, আল্লাহ মানুষের শুধু আসমানের ব্যাপারে নয়, এই জমিনকে নিয়ে যারা অ্যানালাইজ করবে, গবেষণা করবে, এই জমিনের গভীর নিচে আমার আল্লাহ পাক কি রেখেছেন, এই সব বিষয়ে যারা চিন্তা ফিকির করবে, বন্ধুরে আমার আল্লাহ বললেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। এবং সিম্পল একটা বর্ণনা আপনাদের মধ্যে দিয়ে দেই, এই জমিন থেকে আমার বন্ধুরা প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার প্রথম জমি আসমান থেকে আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, এইভাবে আমার সপ্তম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এবং এই জমিন থেকে সূর্য আমার বন্ধুরা অনেক দূরে। সূর্য হচ্ছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। সূর্যের থেকে আবার কোটি কোটি
গুণে বড় একটি মাত্র তারকা, আমার তারকার চাইতে কোটি কোটি লক্ষ গুণে বড় আমার বন্ধুরা একটি গ্যালাক্সি ব্ল্যাক হোল নিউক্লি। এই গ্যালাক্সি ব্ল্যাক হোলের সামনে দিয়ে যদি কোনো তারকা, কোনো চাঁদ, কোনো গ্রহ যায়, তার কাছে একটা নজেস, একটা চকলেটের মতো। এত সুন্দর পৃথিবীকে আমার আল্লাহ বানিয়েছেন, তারকা একদম গ্যালাক্সির কাছে সামান্য একটু ছোট্ট জিনিস। এবং আমার আল্লাহ পাক কি সুন্দর বড় গ্যালাক্সি বানাইলেন, ব্ল্যাক হোল বানালেন। তারপর আল্লাহ পাক বলছেন এগুলো আমার কাছে অতি ছোট, অতি ছোট্ট জিনিস। আমার বন্ধুরা, ওই গ্যালাক্সির চাইতে ছোট হলো একটি মাত্র তারকা, তারকার চাইতে অতি ছোট হলো একটি সূর্য, সূর্যের চাইতে অতি ছোট হলো একটি চাঁদ, চাঁদের চাইতে অতি ছোট হলো একটা পৃথিবী, এই পৃথিবীর চাইতে অতি ছোট হলো আমেরিকা রাষ্ট্র। আমেরিকার মধ্যে আমার বন্ধুরা 49টা বাংলাদেশ আমেরিকার পেটে ধারণ করা যাবে, এরকম বিশাল একটা আমার বন্ধুরা জমি জায়গা আমেরিকার মধ্যে রয়েছে। এবং ভারত আমেরিকার চাইতে ছোট্ট হলো ভারত, এই ভারতে 29টা বাংলাদেশকে ধারণ করা যাবে। এবং আমার ভারতের চাইতে সবচেয়ে ছোট্ট দেশ হলো বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হলো ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের চাইতে আমার বন্ধুরা সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জের মধ্যে আমার বন্ধুরা এই চাঁদপুর কবরস্থান মাদ্রাসা, এই কবরস্থান মাদ্রাসার সামিয়ানার নিচে আমরা ছোট্ট ছোট্ট মানুষ। তাহলে বলেন, আল্লাহ এত বড় বিশাল সমাহার জিনিসগুলো যদি এত ছোট হয়, আমরা মানুষ তাহলে কত কত ছোট, কথা বলেন ঠিক কিনা? এত ছোট মানুষ হয়েও আজকে গুনাহকে এমন আজকে ধরেছি, যুবকের কথা তো নাই বললাম, একটু পরে সে আয়াতের ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিভিন্ন জায়গায় আলোচনা করেছি মাইক সার্ভিস গুলো একটু সুন্দর, ঠিক কিনা বলেন? আমি বলবো না যে এই মাইক সার্ভিস একদমই অসুন্দর, সেটা কিন্তু বলবো। মাইক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে আরেকটু যদি ভালো ভালো ডেকোরেশন যদি তারা অ্যাড করে, ভালো ভালো মাইক, ভালো ভালো আপনার সাউন্ড সিস্টেমের যে মেশিন গুলো যদি অ্যাড করে, আমার মনে হয় চাঁদপুর, সিরাজগঞ্জ সব জায়গায় সাপ্লাই হবে, ঠিক কিনা বলেন? তা আমি বিশেষ করে মিডিয়া ভাইকে অনুরোধ করব, আপনি ভালো ভালো প্রোডাক্ট গুলো কিনে আপনি সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই অঞ্চলের লোক তাফসীর কি ভালোবাসেন? বাসেন তো নাকি? ইনশাআল্লাহ। তো আমি যদি কিছু তাফসীর বলি, আপনারা কি বিরক্ত হবে? হবেন নাকি? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার বন্ধুরা সুন্দর করে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক একবার নবী গো तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানিয়ে দেন, ওয়া মানে হচ্ছে কথা, মানে ফয়সালা করে দিলাম। এই ফয়সালা জমিনের মধ্যে হয় নাই, এই ফয়সালা আমার আল্লাহ আসমানের মধ্যে করে দিয়েছে। আমার বন্ধুরা, যেখানে আমার আল্লাহ কোরআনকে লিখে দিয়েছেন, কোরআন এমন একটা জায়গায় সুরক্ষিত ছিল, পৃথিবীর কোনো বিজ্ঞানী সে জায়গায় পৌঁছাতে পারে নাই। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে গিয়ে বলেছেন, আমরা এতই ব্যর্থ হয়ে গেছি। বিজ্ঞানীরা চাঁদের দেশে গেছেন, মঙ্গল গ্রহে গেছেন, কত কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু আমার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় কোরআনকে সুরক্ষিত রেখেছে, এমন একটা জায়গায় কোরআনকে রেখে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর কোনো সায়েন্টিফিক, পৃথিবীর কোনো সায়েন্স সেখানে পৌঁছাতে পারবে না। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এমন একটা জায়গায় আমি কোরআনকে রেখেছি, বাল হুয়া কুরআনুম মাজিদ, সুরক্ষিত জায়গায়। মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা 3টা অন্ধকারে থাকে। আমার বন্ধুরা, ফি যুলুমাতিন সালাসা, ওয়াহিদ মানে হচ্ছে এক, তাসনিয়া মানে হচ্ছে 2, সালাসা মানে হচ্ছে 3। আল্লাহ পাক বলেন, ফি যুলুমাতিন সালাসা, 3টা অন্ধকারের মধ্যে মানুষকে মায়ের পেটের ভিতরে আমি রেখে দেই।
সেরকম আল্লাহ পাক একটা সুরক্ষিত জায়গায় কোরআনকেও রেখে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। সে সুরক্ষিত জায়গা থেকে কোরআনকে আল্লাহ পাক পক্ষান্তরে ৩০ বছর নাযিল করেছেন, যার উপরে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? সেই রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। এবং বন্ধুরা আমার, কোরআনে বলে কিতাব, কোরআনকে যদি আমরা তাকের উপরে সাদা কাপড় দিয়ে পেঁচায়া রাখি, কোরআন ভিতর থেকে আওয়াজ করে, এ তাক সাজা হো জাতা হে, তুমি আমাকে তাকের উপরে সাজায় রাখো, এই জন্য তো আমি কোরআন পৃথিবীতে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যখন আমরা তাবিজ বানাই, বানানোর পরে তাবিজের কবরের ভিতরে যখন ঢুকায় দিই, তখন তার ভিতর থেকে কোরআন আওয়াজ করে বলেন, এ তাবিজ বানা হো জাতা হো, আমাকে তাবিজ বানাও, এই জন্য তো আমি কোরআন দুনিয়াতে আসি নাই। এবং আবার যদি কোরআনকে থাকে, আমার বন্ধুরা কোরআনকে যদি বিভিন্ন জায়গায় রাখি, কোরআন বলবে তার প্রতি উত্তর দিবে। কোরআন হচ্ছে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পৃথিবীতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, কত আমি ফয়সালা করে দিলাম, রব্বুকা মানে আমি রব, আল্লাহ তাবুদু, আমার ইবাদত করবা, আর কারো কাছে মাথা নত করবা না, ইল্লা ইয়াহু, আমি ছাড়া কারো কাছে মাথা নত করবা না। এ বন্ধু, আজকে আমরা আল্লাহ পাককে বাদ দিয়া মানুষের দাসত্বকে আমরা আজকে স্বীকার করে নিয়েছি। এই মহান আল্লাহকে বাদ দিয়া আজকে আমার বন্ধুরা দুনিয়ার দাসত্বকে আমরা আজকে মেনে নিয়েছি। এই জন্য আমার আল্লাহ বলেন, নবী গো, তামাম মানুষগুলোকে জানিয়ে দাও, ও নবীজি জানিয়ে দাও, জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, তারা যেন শুধু আমার ইবাদত করে। বলবেন, হুজুর, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে কিসের জন্য ক্রিয়েট করলেন, সৃজন করলেন, সৃষ্টি করলেন, সেই ব্যাপারে আল্লাহ পাক বলে দিবেন। এ বন্ধুরা আমার, এই বাবাজিরা আমার, এই যে ঘড়িটা আমার বন্ধুরা, ঘড়িটা যিনি বানিয়েছে, এই ঘড়িটা বানার পিছনে একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? ঘড়িটা বানিয়েছে যেন মানুষ পরিধান করে টাইম ধরতে পারে। এই যে আমার বন্ধুরা ট্রেন বানিয়েছে, আজকে পদ্মা সেতু নির্মাণ করছে আমাদের বাংলাদেশে। আমরা যদি মিডিয়াকে বলি, সংবাদ সম্মেলনের মধ্যে বলি, আজকে পদ্মা সেতু বানানোর মূল কারণ কি? এক কথায় টেলিভিশনের শিরোনামে আসবে, এখান দিয়ে অনেক দ্রুত গতিতে, অনেক তাড়াতাড়ি, কম সহজে এখান থেকে পারাপার হয়ে যাবে। এবং দুনিয়াতে যদি এগুলো উদ্দেশ্য হয়, এই যুবক ভাইয়েরা, আমাকে আপনাকে আল্লাহ পাক কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন, তার উদ্দেশ্যটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাক দেওয়ার, নবী গো, এই দুনিয়ার মানুষগুলোকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। জিনকে সৃষ্টি করেছি, ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামীর জন্য, অন্য কোনো কিছুর জন্য আমি সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? আমার বন্ধুরা, এই যে অর্ধেক মানুষ চুপ থাকে, এই পাশে অর্ধেক মানুষ একটু তাকবীর দেন, দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। আপনারা চুপ থাকে, এই বাম পাশের লোকের একটু তাকবীর দেন, দেখি কেমন আওয়াজ প্রস্ফুটিত হয়। লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। বেদ বাইবেল যেখানে, আমরা আছি সেখানে। আপনারা সেখানে আছেন? কোরআন যেখানে আছে, আমরা আছি সেখানে। আমার বন্ধুরা, এই কোরআনের হক কথা বলতে গেলে আমার বন্ধুরা আজকে কিছু আলেম, কিছু আমার বন্ধুরা দেওয়ানবাগী, কুতুববাগী, রাজেশ্বরীরা খেপে উঠে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকে ওলামায়ে হকরা লেগে গেছে, আলেম ওলামারা এক হয়ে গেছে, কওমি আলেমরা এক হয়ে গেছে, হেফাজতরা এক হয়ে গেছে, সরমরা এক হয়ে গেছে। তাদের একটাই স্লোগান, বাংলার জমিনে কোন কাদিয়ানি থাকা চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা,
যখন আমার বন্ধুরা ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রো তিনি যখন রাসূলের ব্যঙ্গচিত্র করলেন, আমার বন্ধুরা তখন কওমি উলামা হক্কানীরা মাঠে ময়দানে আমার বন্ধুরা ভূমিকা পালন করেছে, আর দেওয়ানবাগীরা আমার বন্ধুরা মসজিদের কোণে ঘরের কোণে বসে খিলখিল করে হেসেছে। কথা বলেন ঠিক কি না? যে মাইক্রো প্রেসিডেন্ট আমার বন্ধুরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আপনারা শুনলেই খুশি হবেন। আমার বন্ধুরা তাকে এখন করোনা ধরেছে। কথা বলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আলহামদুলিল্লাহ বলুন কেন? আমার বন্ধুরা যারা খারাপ মানুষ তাদেরকে দুনিয়ায় থাকা না থাকাই ভালো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবীজি মানুষগুলোকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। বলবেন হুজুর শুধু কি আমাদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইলেন? আমাদের পূর্বে যারা গেছে তাদেরকে কি ইবাদতের জন্য আল্লাহ বানান নাই? সে ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আমার বন্ধুরা একটা আয়াত টেনে নিলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাকতে বলেন নবী গো, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর तमाम মানুষগুলোর জন্য। এখানে আল্লাহ পাক নাস শব্দটা বুঝাইলেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, জৈন ধর্ম, গ্রিক ধর্ম, গ্রিক ধর্ম। আমার বন্ধুরা আল্লাহ পাক কিন্তু এই সমস্ত বোঝে না। ইয়া আইয়ুহান নাস দ্বারা আমার আল্লাহ দুনিয়ার तमाम মানুষগুলোকে বুঝিয়েছেন নাসুবুদু, আমি আল্লাহ পাকের ইবাদত করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেছি। ওই যে আমরা মনে মনে সংকল্প করলাম আল্লাহ গো, জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, বুঝলাম মালিক গো আমাদের পূর্বে যারা গেছে তাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ পাক ওই কথাটা ক্লিয়ার করে বোঝানোর জন্য বলেন রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এবং পরবর্তীতে যারা চলে গেছে তাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র নাসুবুদু, মানুষদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত করলে কি লাভ? আল্লাহ বললেন রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা পরহেজগারী হবা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই বন্ধু পরহেজগারী হতে গেলে সত্য কথা জবানে বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে সত্য কথা বলে না, অনেক মানুষ আছে মিথ্যার উপরে সবসময় অবিচল থাকে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? আমার বন্ধুরা দিল্লির একজন পীর, আল্লাহর ওলি মানুষ। এ বন্ধু তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। দিল্লির একজন আমার বন্ধুরা বুজুর্গ মানুষ, তিনি বা তার মুরিদদেরকে, সাঙ্গু বাঙ্গুদেরকে ডাকতে বলি, ও মুরিদরা শোনো, আমি হলাম এই দিল্লির সবচেয়ে বড় ওলি মানুষ, আমি সবচেয়ে পীর মানুষ, আমার কাছে সবাই মুরিদ হয়েছে, অসংখ্য মুরিদ হয়েছে। তোমরা কালেমার দাওয়াত দিও, তোমরা জিকিরের তালিম দাও, তোমরা মানুষদেরকে নিয়ে বৈঠক করে দিনের দিকে ধাবিত করো। এরা বন্ধু দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি যখন এইভাবে ঘোষণাটা আমার বন্ধুরা চারদিকে দিয়ে দিল, একজন মুরিদ এসে বলছিল হুজুর আপনি কি জানেন এই দিল্লির মধ্যে আরেকজন সাধু আছে, যেই সাধু এমন একজন সাধু মানুষ, মানুষের দিকে তাকাইলে রোগ আলা, মানুষের দিকে তাকাইলে রোগ মুক্ত হয়ে যায়, কোন রোগী মানুষের দিকে তাকাইলে রোগ ভালো হয়ে যায়। আমার বন্ধুরা পীর সাহেব তো চমকে গেলেন, ব্যাপার কি? একজন হিন্দু মানুষ, ব্রাহ্মণ মানুষ, সাধু মানুষ, সে আবার রোগ আলা মানুষের দিকে তাকাইলে রোগ মুক্ত হয়ে যায়, ব্যাপারটা তো বুঝলাম না। সেই দিল্লির অনেকগুলো মানুষ ওই সাধুর কাছে যায়, হিন্দু যায়, খ্রিস্টান যায়, বৌদ্ধ যায়, মুসলমানেরা যায়, সাধুর কাছে যায়, বলে সাধু গো আমি তো এই রোগে আক্রান্ত, আপনি আমাকে সুস্থ করে দেন। সাধু শুধু চোখ দিয়ে তাকাই তো চোখের দৃষ্টিতে রোগী ভালো হয়ে যেত। আমার বন্ধুরা দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি শোনার পরে অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, ব্যাপার কি? আমি তো একজন পীর মানুষ,
আমি তো একজন আমলিয়াত মানুষ, আমি তো একজন বুজুর্গ মানুষ, আমি তো একজন পরহেজগারে মানুষ। আমার দিকে অনেক রোগ আর অনেক রোগীওয়ালা মানুষ আমার কাছে আসে, আমি তো ভালো করতে পারি না। ওই সাধু কি এমন জিনিসটা জানে যার জন্য ভালো হয়ে যায়? ভাই আমার বন্ধুরা, আমার সিরাজগঞ্জ চাঁদপুর এলাকার বাবাজিরা, জানি না এই এলাকায় আসতে পারবো কিনা। এ বন্ধু, সত্য বলার গুণ কি, এই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করে দিলাম। ইবাদত করতে গেলে আমার বন্ধু আগে জবানটাকে পবিত্র করা লাগবে, কারণ এই জবান দিয়ে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ব, কারণ এই জবান দিয়ে নামাজের মধ্যে সানা পড়ব, কারণ এই জবান দিয়া সমাজের কাছে আমি নেতৃত্ব দিব, এই জবান দিয়ে আমি মা বোনদেরকে খেদমতের আলোচনা করব। বন্ধু, এই জন্য জবানকে সঠিক বানাতে হবে। নিজামুদ্দিন আউলিয়ার ডাকতে বলেন, মুরিদেরা ও আমার সঙ্গ বাঙ্গরা শুনে রাখো, আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই গো, আমারে কখনো তোমরা ওই সাধুর নিকট নিয়ে যাবা না। মুরিদরা চিন্তা করলেন, হুজুর আপনি যদি একবারে বেশি বেশি রোগে আক্রান্ত হয়ে যান, এমন রোগে আক্রান্ত হলেন, বাঁচা না বাঁচা এরকম একটা সিচুয়েশনে চলে গেলেন, ও হুজুর তাহলে আমরা কি করবো? পীর সাহেব ডাকতে বলেন, মুরিদ শুনে রাখো, এইরকম অসুস্থ হলেও তুমি সাধুর কাছে আমাকে নিয়ে যাবা না। মুরিদরা বললেন, হুজুর কারণটা কি? বারবার আপনি শুধু কথায় কথায় না বলেন কারণটা কি? পীর সাহেব ডাকতে বলেন, মুরিদেরা আমি যদি রোগাগ্রস্ত হয়ে যাই আর আমাকে যদি ওই হিন্দু সাধুর নিকট নিয়ে যাও, ওই সাধু যদি তার চোখের দৃষ্টি আমার দৃষ্টির দিকে পড়ে, আমার ফেজরের দিকে পড়ে, আমার রোগের দিকে পড়ে যদি আমাকে সুস্থ করে দেয় গো, দিল্লির মুসলমানেরা ভাববে আজকে আমার বড় পীর সাহেব, আমার পীর সাহেব, আমি যার হাতে বায়াত নিয়েছি তিনি হিন্দুর কাছে ভালো হয়, পীরের কোনো কেরামতি নাই। আমার বন্ধুরা, পীর আল্লাহকে ভরসা করে না, এবং তিনি সত্যের প্রতি অটুট থাকার কারণে এই কথাটার মধ্যে উচ্চারণ করে দিয়েছে। আমার বন্ধুরা, একদিন পীর সাহেব এইভাবে দাওয়াত দিতে একদিন আস্তে আস্তে করে অসুস্থ হতে শুরু করলো। মুরিদরা ভাবতেছে হুজুর তো অসুস্থ হয়ে যাইতেছে। এ বন্ধু, মুরিদরা নিজেরাই নিজেদেরকে একটা চিন্তা ফিকির করে একটা বৈঠক বসাইলেন। একজন মুরিদ আরেকজন মুরিদের কানে বলে, আরেকজন মুরিদের কানে বলে, শোনো। এই বলতেছে কি বলবা বলো, আরেকজন বলতেছে কি বলবা বলো। বলছে আমাদের হুজুর যখন অসুস্থ হয়ে যাবে আমরা কিন্তু কেউ বলবো না যে আমরা তাকে ওই সাধুর নিকট নিয়ে যাবো। এবার বিশ্বের একদিন কঠিন থেকে কঠিন অসুস্থ হয়ে যায়, তার অসুস্থতা বেড়ে গেল, আর দাওয়াত দিতে পারে না, মুরিদের সংখ্যা বাড়াইতে পারে না, দিনের মেহনত করতে পারে না। এ বন্ধু, এ সিরাজগঞ্জের বাবাজিরা, কেন আলেম ওলামাকে ভালোবাসবা না? কেন সঠিক আলেমদের কাছে বায়াত গ্রহণ করবা না? আমিও কিন্তু একজন পীরের হাতে বায়াত গ্রহণ করেছি। এ বন্ধু, কেন কওমি মাদ্রাসাকে ভালোবাসবি না? আমি একজন আলিয়া মাদ্রাসার ছাত্র। এ বন্ধু, কুষ্টিয়া ইউনিভার্সিটির শাখায় আল হাদিস ইসলামিক স্টাডিজে পড়াশোনা করি। এ বন্ধু, কওমিকে আমি এত ভালোবাসি, কওমি মাদ্রাসায় কিন্তু আমি পড়ালেখা করতেছি, তারপর আমি প্রেজেন্টেজ আছি, আলেম ওলামাদের সোহবতে যাওয়ার চেষ্টা করি। এ বন্ধু, আলেম ওলামাদেরকে বাঁকা চোখে দেখবি না, আলেম ওলামাদের ঘৃণা করবি না, আলেম ওলামাদের হাই করবি না। বাবাজিরা, গোটা পৃথিবীর সব মানুষ যদি এক পাল্লায় হয়ে আলেম ওলামাদের ঘৃণা করে, আর এক পাল্লায় একটা আলেম যদি থাকে, আমার আল্লাহ যদি চোখের নজর দেয় গো, ওই পাল্লার দুনিয়ার মানুষের চাইতে আলেমদের ওজন বেশি হয়ে যাইব। জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনা চলবনি? এ বন্ধুরা, আমার ভাইরা, আমার সিরাজগঞ্জের বাবাজিরা, চাঁদপুর কবরস্থানের বন্ধুরা, মা বোনেরা যারা আসছেন, এ মা তোমাদেরকে কিছু ওয়াজ আমি শোনাবো, তোমাদের ওয়াজ করা কিছু দরকার, কেননা তোমরাই হলো বর্তমান ডিজিটাল যুগের সরকার। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের একটা ওয়াজ করে দিব। মা, আটজন নারী আমার আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আটজন মহিলাকে জান্নাতের সুসংবাদ দিলেন। কোন আটজন নারী আমার আল্লাহ পাকের কাছে জান্নাতি, সেই বর্ণনাটা আমি আপনাদেরকে দিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই অঞ্চলের এলাকার বাবাজিরা, আমি আপনাদের জানাবো, গত বছর এই মাহফিলে এসেছিলাম, আজকেও এসেছি।